আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, মহান আল্লাহ তাআলার মহাগ্রন্থ ঐশীবাণী কুরআনুল কারীম, যেই কুরআনুল কারীমকে বুকে ধারণ করার জন্য, মাতার ব্রেনে বসানোর জন্য বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে এই এলএম পিপাসিত যে ছাত্র ভাইয়েরা এসেছে, ওদের একটাই উদ্দেশ্য, ওরা অনেক বড় হাফেজ হবে, আলেম হবে, মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করবে। যেহেতু এই কুরআনুল কারীম জব্দ করার কিছু নিয়ম রয়েছে, তার মধ্যে 1 নম্বর নিয়ম হলো যে যারা মুখস্থ করবে তারা মাগরিবের পর থেকে নিয়ে কারোর সাথে কোনো কথা বলা যাবে না, একাধারে পড়ে থাকবে। আর যদি কোনো ছাত্র কথা বলতে চায় তাহলে সেক্ষেত্রে তার পড়াটা হবে না। এই দেখেন, ওরা দুজন একটু ঝগড়া করতেছে, তার মধ্যে একজন হলো আপনার না নিয়ে বসেছে। ও ছোটো তো অল্প নিয়ে পড়তে চেয়েছে, যার কারণে আমি উঠিয়ে দিলাম যে তুমি তোমার স্কলারশিপ নিয়ে এসো, এনে তুমি তারপর তোমার পড়ো, তুমি পড়ো। এই যে ছেলেটা দেখতে পেয়ে গেছেন, এই ছেলেটা ও গত বছর আমার এখানে ভর্তি হয়েছে। ও তখন নাজারা পড়ে, এখন আলহামদুলিল্লাহ আর 13 পারা। আজকে ওর পর আমি শুনলাম এবং জিজ্ঞাসাবাদ করলাম কতটুকু কেমনে কী, বললো 13 পারা। এই ছেলে দেখতে পাচ্ছেন, ও একবারে ছোট, আমাকে ধরে আনলাম, ধরে এনে আল্লাহ তাআলা এই বাণী শিখিয়ে এনেও শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ ও 6 বার হাফেজ হয়ে গেছে। আমি আরেকটা ছেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ছেলেটা, ওর নাম হলো শ্যাম। ওর দুনিয়াতে বাবা আছে, মা আছে, কিন্তু থাকার পরে নেই। মা শুনলাম ওর এক নিকট আত্মীয়ের কাছ থেকে ওর মা নাকি আরেকজনের সাথে হাতে হাত রেখে চলে গিয়েছে। এই বাচ্চার কোনো খবর এখনো নেয় না।